হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে পুরনো একটি টিপস শেয়ার করব। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যারা সাধারণত একটু সবজি বাগান করেন তাদের ক্ষেত্রে এই টিপসটা বেশি গ্রহণযোগ্য। তো আমার এখানে একটি জালি কুমড়া গাছ আছে। জালি কুমড়া গাছে কয়েকটা জালি হয়েছে। এখন এই জালি কুমড়োটা যখন ছোট ছিল তখন পোকায় কামড় মেরে এখানে ফুটো করে ফেলছিল। তো আমি এই যে পান খাওয়ার চুন ছিল সেই চুন এনে এখানে লাগিয়ে দিলাম। মাশাআল্লাহ, এখন দেখি এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো আজ আমি এটা ছিঁড়ে ফেললাম। জালি কুমড়াটি ছিঁড়ে নিচে নেমে আসতে আসতে দেখি আকাশে অনেক মেঘ, কারণ আমি টব ছাদে ছিলাম। এখন নিচে এসে দেখি আমার একটা কচু গাছের টব ভেঙে গিয়েছে, আর এদিকে বৃষ্টিও নেমে গিয়েছে। তো আমি বৃষ্টির ভিতরে ভিজতেছি আর কচু শাকের টবটা থেকে ছোট কচুগুলো সরিয়ে ফেললাম। বড় দুই একটি কচু আমি টবে রেখে দিলাম, কারণ এটা থেকে লতি হবে। ভিজে ভিজে আমি আমার টবের থেকে কিছু কলমি শাক তুলে নিয়ে বাসায় চলে এলাম, কারণ আজকে অনেক দিন পর্যন্ত শুধু মাংস মাংস মাংস। তো আজকে ভেবেছি আমি একটু সবজি খাবো, তাই বাসায় এসে জালি কুমড়া চিংড়ি মাছ দিয়ে আর কলমি শাক ভাজি সাথে ডাল, এগুলো আজকে আমি রান্না করব। জালি কুমড়া রান্নাটা আমি দেখাতে পারিনি। আর এদিকে শাক সিদ্ধ হয়ে গেছে আর ডাল বাগার করার জন্য আমি পেঁয়াজ রসুন ভাজতেছি। ডালটা বাগার করে নিলাম। এদিকে আমার রান্না শেষ হয়ে গেল। এখন আমি খেতে বসবো। গরম গরম ভাতের সাথে টাটকা গাছের শাক ভাজি, লেবু, কাঁচামরিচ সবটাই আমার গাছের। এখন তো বুঝতেই পারছেন দুপুরবেলা কী পরিমাণে আমার ক্ষুধা লেগেছে। তার ভিতরে এই টাটকা শাক ভাজি, লেবু চিপড়ানো, তার সাথে একটু কাঁচামরিচ চাবানো, এটা কিন্তু আমার খেতে অনেক মজা লাগতেছে। আর আমি কিন্তু খাবারের সাথে লেবুর চোকলা সহ এভাবে কামড় মেরে খাই। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে বিকেলের দিকে আমি আবার একটু ছাদে গিয়েছি, কারণ আমার কাছে পাশের ফ্ল্যাটের এক ভাবি তার একটা মোরগ রেখে গেছে। তো সেটা কীরকম আছে তা একটু দেখার জন্য। আমার মোরগ মুরগির সাথে ও অ্যাডজাস্ট হতে পারতেছে না। আর ভাবিরা যখন ঈদের আগে বাড়ি গিয়েছে তখন ওকে আমার কাছে রেখে যায়। তাদের যাওয়ার সময় আজকে আমি শুনলাম একটু ঝামেলা হয়েছে গাড়িতে। আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আবার বাসায় ফিরে আসুক, এই দোয়া করি। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আকাশে অনেক মেঘ। আর মেঘগুলো দেখে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। দেখুন কতটা সুন্দর করে বিধাতা সাজিয়েছে। আর এই সৌন্দর্যটুকু মনে গেঁথে রেখে আমি চলে এলাম বাসায় এসে 1 কাপ চা না খেলে কি চলে? মাগরিবের নামাজ পড়ে আমি কড়া করে 1 কাপ চা বানিয়ে নিলাম। সব কিছু মিলে আজকের দিনটি অনেক সুন্দর ছিল। তো সবার জন্য দোয়া রইল, সবার জন্য শুভকামনা রইল। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।